কি বলবো সবাইকে, কি বলবো বলে দাও। মৌমাছি, এই যে মন্দির। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো শুক্রবার, সকাল বাজে 8:30, 8:15। এই মা এখন হসপিটালে ভর্তি করব, তো মা এখন রেডি হচ্ছে। রেডি মানে ওই ড্রেসটা ছাড়িয়ে দিলাম আর এই চুল বাঁধছে। তো এবার রেডি হয়ে বেরোবো। ভাই গেছে গাড়ি নিয়ে আসতে। আর কানের টানেরগুলো সব খুলিয়ে দিলাম। সোনার জিনিস পরে রেখে লাভ নেই, না দরকার সোনারগুলো আগে খুলো, সোনারগুলো আগে খুলো। না না, টাপ ফাপ দরকার নেই। ওইটুকু টাপ, মায়ের যে কাটা কান, ওই কাটা কানে তোর বেরিয়ে চলে যাবে। তাহলে সোনার গয়না পরে হসপিটালে এমনিই খুলে আনতে হবে, তার থেকে ঘরেই খুলে রেখে দাও। মাকে অ্যাডমিশনের জন্য এসেছি। এখন এক্স রে হচ্ছে, ব্লাড টেস্ট হলো, এক্স রে হচ্ছে, তারপর অ্যাডমিশন হবে। হয়ে গেছে। এখন দেখি কতক্ষণ কি সময় লাগে না লাগে। তো মাকে হসপিটালে অ্যাডমিট করা হয়ে গেছে। এই যে মা। তো আপাতত ওয়েট করছি। এখন বাজে বিকেল 5:30। সকাল থেকে মায়ের 1000 রকমের টেস্ট, ইকোকার্ডিওগ্রাম, ওটা ডাক্তার ছিল না বলে বাইরে গিয়ে সেগুলোর করানো হলো। সেগুলোর রিপোর্ট আগামীকাল দেবে। তো আজকে অপারেশন হবে না, আজকে ব্লাড চলবে, তারপর অপারেশন হবে। নেক্সট কালকে অপারেশন ডাক্তার দেখবে, তারপর অপারেশন শুরু হবে। আর এই হচ্ছে আমার সোনা বাবা। এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন চা খেয়ে এলাম, মাটির ভাড়ে 1 কাপ চা। আর এই যে পিকনিক চলছে সন্ধ্যাবেলা। এই টুকটাক মুখশুদ্ধি। না না, চানাচুর আছে, চিড়ে ভাজার প্যাকেট আছে, আর এটা হচ্ছে মুগ ডাল। মুড়ি, ঝালমুড়ি পেলাম না দোকানে। তো যাই হোক, ওই ঝালমুড়ি এগুলো নিয়ে এলাম, টুকটাক টুকটাক খাই, সময় টাইম পাস করি। যতদূর মনে হচ্ছে কালকে বিকেল বা রাত্রেবেলায় অপারেশনটা হবে। কি বলবো সবাইকে, কি বলবো বলে দাও। আচ্ছা ঠিক, সবাই শুনলি, খেয়ে আইগা যা। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল ওই 9:30 নাগাদ। এসেছি সামনে মৌমাছি, এই যে মন্দিরে দর্শন করার জন্য। এখানে নর্মালি মায়ের হসপিটাল, মানে মায়ের নার্সিংহোমের কাছেই, মা যেখানে ভর্তি আছে তার সামনেই মন্দির। আর অপূর্ব প্রতিমা। কিন্তু যেহেতু সারা রাত এই কাপড়ের মধ্যে হসপিটালে ছিলাম, ওই জন্য ঢুকছি না। তো সর্দি প্রণাম করছে। তো মায়ের অপারেশন গতকাল রাত্রেবেলায় রাত 12টার সময় কমপ্লিট হয়েছে। ওই রাত 1টা নাগাদ বেডে দিয়েছে। তো মোটামুটি কাল সারাদিন সারা রাতই আছি, এখনও পর্যন্ত হসপিটালে আছি। 12টা বাজলে তারপর এখান থেকে বেরোবো, আর আজকে রওনা দেবো। তো সারা রাত ঘুম নেই, কিছু নেই। তো মা এখন অনেকটাই সুস্থ আছে। সুস্থ মানে ব্যথা আছে। এত অপূর্ব এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রতিমা, দারুণ, খুব সুন্দর মন্দিরটা। তো চলে এসেছি সিউড়ি স্টেশন। এই যে স্টেশন পুরো ফাঁকা, এই যে পুরো লাইন। এখন বাজে 10:30, 10:40-এ ট্রেন আছে, একটা লোকাল ট্রেন, ওটাতেই যাচ্ছি। তো অন্ডাল পর্যন্ত যাব, আবার ওখান থেকে বাস বা ট্রেন পেলে নিয়ে নেব। তো আপাতত যাই। আর মা এখন কিছুটা স্টেবল পজিশনে আছে। 2 রাত মায়ের কাছে ছিলাম, যাক রাধারানীর কৃপা, থাকার সুযোগ দিয়েছে। মা একটু স্টেবল হলো, ওই জন্য আজকে যাচ্ছি। আর রাত জাগার জন্য শরীরটা ঠিক ভালো লাগছে না, চোখগুলো। ইচ্ছা তো হয় যে মাকে একটু সুস্থ করে যেতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই।
তো সিউড়ি এসেছিলাম বুধবার দিন মায়ের দুর্ঘটনা ঘটার পর। তো সেদিন থেকে তারপর আর সেভাবে ব্লগ কিছু বানাইনি, আপনাদেরকে জানানো দরকার ছিল তাই একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম। গত এক সপ্তাহ ধরে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। তো এই কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ ছিল, সেগুলো অ্যাড করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ হলো সোমবার আর চলে এসেছি দুর্গাপুর। আর দুর্গাপুরে আসবো কি, মন্ডাল স্টেশনের বাইরে থেকে মুষলধারায় বৃষ্টি। তো যাক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।